আজকে আমি তোমাদের যে প্রিপোজিশনটা বলবো সেটা হচ্ছে অন। অনের ব্যবহার কীভাবে হয় সেইটা আমরা আজকে শিখব। তার আগে একটা কথা বলে নেই, প্রিপোজিশন কিন্তু ইংরেজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই প্রিপোজিশন আগের দিনও বলেছি, প্রিপোজিশন জানা না থাকলে কিন্তু সঠিকভাবে ইংরেজি লেখা যাবে না। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ক্লাস 8 থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি তোমার বিভিন্ন চাকরির জন্য যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সেখানেও প্রিপোজিশন নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকে এবং এগুলো করতেই হয়। সুতরাং প্রিপোজিশনকে একেবারেই অবহেলা করা যাবে না। প্রিপোজিশনের মধ্যে এর আগের দিনও বলেছিলাম কতগুলো প্রাইমারি প্রিপোজিশন আছে আর কতগুলো ফিক্সড প্রিপোজিশন আছে। প্রাইমারি প্রিপোজিশন হচ্ছে সাধারণভাবে তোমার অন, অফ, ফর, টু, অ্যাট, ইন এগুলো কীভাবে ব্যবহৃত হয়, এগুলো প্রাইমারি প্রিপোজিশনের মধ্যে পড়ে। আর ফিক্সড প্রিপোজিশন হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কখনো কখনো নাউনের সঙ্গে একটা প্রিপোজিশন বসে একটা বিশেষ মানে তৈরি করে, কিন্তু প্রিপোজিশন পাল্টালে দেখা যায় তার মানেটাও বদলে যায় বা ভিন্ন অর্থে অন্য প্রিপোজিশন ব্যবহৃত হয়। এগুলোকে ফিক্সড প্রিপোজিশন বলা হয়। আমরা এর আগে ফিক্সড প্রিপোজিশন অ্যাট এবং ইন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে করব অন সম্পর্কে। সুতরাং এটাকে ভালো করে রপ্ত করার চেষ্টা করে নাও। তার আগে প্রথমে প্রাইমারি প্রিপোজিশন অন হিসাবে যদি বলি, তাহলে অন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনটা আমরা ব্যবহার করি যখন অন কথার অর্থ হচ্ছে উপরে। উপরে আপন মানেও উপরে হয়, কিন্তু অনের কথাই বলি। অন বলতে উপরে কি বোঝাবে, যখন কোনো বস্তু আরেকটা বস্তুর ওপরে এরকম টাচ করে আছে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেমন আমার এই হাতটা এই হাতের ওপরে আছে, মাই পাম ইজ অন দি ডরসাল অফ দিস লেফট পাম। ঠিক আছে, টেবিলের ওপর একটা কলম আছে, ধরা যাক এই একটা বই, বইয়ের ওপরে এটা টাচ করে আছে, তাহলে হবে দি পেন ইজ অন দ্য পেপার। এছাড়াও কতগুলো প্রাইমারি প্রিপোজিশনে কী কী হয় আমাদের মনে রাখতে হবে। যেমন বার, তারিখ, এই দুটোর আগে সবসময় অন বসে। যেমন অন মানডে, আর বাকিগুলো লিখছি না, সময় নষ্ট হবে। অন মানডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন সানডে। তাহলে এই বারের আগে অন বসবে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তারিখের আগে অন বসবে। তারিখ কি, যেমন মনে করো 25 আগস্ট, 25 আগস্ট, 26 জানুয়ারি, ঠিক আছে, 2 অক্টোবর। এরকম যদি কোনো তারিখ বলি তাহলে সেই তারিখের আগে সবসময় অন বসবে। ঠিক আছে, এই দুটো প্রাইমারি হিসাবে তুমি ধরে নিতে পারো। এইবার দেখা যাক কিছু ফিক্সড প্রিপোজিশন আমরা দেখি। এই সঙ্গে আমি ছোট ছোট ট্রান্সলেশনগুলো তোমাদের শিখিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে রপ্ত করে নাও। মনে করো অ্যাটেন্ড অন, ATTEND, অ্যাটেন্ড অন। অ্যাটেন্ড অন করার অর্থ হচ্ছে কারো সেবা করা, কারো আজ্ঞা পালন করা। কেউ কিছু বলল তার ফরমাস মেনে নেওয়া, করা। এবার দেখো যদি বলি তাকে সেবা করা, মানে দেখাশোনা করা। সেবা বলতে দেখাশোনা করা, তাকে দেখাশোনা করার কেউ নেই, তাকে দেখাশোনার কেউ নেই, তাকে দেখাশোনার কেউ নেই। এইবার দেখো এই কথাটা কিন্তু তোমাদের আগে বারবার বলেছি, এখনও বলছি, যে আমরা বাংলায় যেভাবে বলে ভাব প্রকাশ করি, ইংরেজি ভাব প্রকাশ করার ক্ষেত্রে বাংলায় যেভাবে বলছি তার ঠিক প্রতিশব্দ করে কিন্তু
ইংরেজি আমরা করি না বা করা হয় না। যদি সেইভাবে করা হয় তাহলে সেটা হৃদয়গ্রাহী হয় না, অর্থাৎ বোঝা যায় না ভালোভাবে, অথবা শুনতেও ভালো লাগে না। সেই জন্য অর্থ প্রকাশটাই হচ্ছে মূল কথা। দেখো, তাকে দেখাশোনা করার কেউ নেই। দেখাশোনা করা মানে সেবা করা বোঝাচ্ছে, সেবা করা। তাহলে সেবা করা, দেখাশোনা করা ইংরেজিটা একই হবে। সেটা কী হবে? অ্যাটেন্ড অন। তাকে দেখাশোনা করার কেউ নেই, দেয়ার ইজ নান। কোথাও কিছু নেই বোঝাতে গেলে আমরা কী বলি? ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি। দেয়ার ইজ নান, তার মানে কেউ নেই। কেউ নেই কিসের জন্য? তাকে দেখাশোনা করার, টু অ্যাটেন্ড হিম, টু অ্যাটেন্ড হিম। বোঝা গেল? এবার যদি বলি তুমি অসুস্থ হলে তোমার কে দেখে? তুমি অসুস্থ হলে তোমাকে কে দেখে? কে ইংরেজি কি? হু। অসুস্থ হলে দেখো, এখানে দেখো একই ইংরেজি কিন্তু 2-3 রকমভাবে করা যায়। তুমি অসুস্থ হলে তোমাকে কে দেখে, মানে তোমার কে সেবা যত্ন করে? কে ইংরেজি কি? হু। তারপরে কি? এটা সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে কি? অ্যাটেন্ড, সেবা করা। হু অ্যাটেন্ডস ইউ। এইবার দেখো, এটা আমরা 2 রকমভাবে করতে পারি। তুমি অসুস্থ হলে when you are sick, অথবা when you are ill। when you are sick। কি বাদ দিয়ে চলে গেলাম? বাদ দিয়ে চলে গেলাম প্রিপোজিশনটা। তাহলে এখানে আমাদের কী হবে? হু অ্যাটেন্ডস অন ইউ। হু অ্যাটেন্ডস, এই জায়গাটা আসবে কি? হু অ্যাটেন্ডস অন ইউ ওয়েন ইউ আর সিক। এইটাকেই আমরা আরেকভাবে করতে পারি, তোমার অসুস্থতার সময় তোমাকে কে সাহায্য করে। একই কথা কীভাবে লেখা যেতে পারে? হু অ্যাটেন্ডস on you, who attends on you in case of, in case of, in case of এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ সময়। কার সময়? ইন কেস অফ ইয়োর ইলনেস। এইবার দেখো, অ্যাটেন্ড অন যেটা বললাম সেবা করা, এর আরেকটা ইয়ে আছে, ওয়েট অন। ওয়েট অন এটাও সেবা করা। এই দুটো মানেই হচ্ছে সেবা করা। বোঝা গেল? এইবার দেখো, এই যে হু অ্যাটেন্ডস অন ইউ ইন কেস অফ ইলনেস, তাহলে এখানে হবে এই জায়গাটায় হু অ্যাটেন্ডস অন ইউ, এই জায়গায় কী হতে পারে? হু ওয়েটস অন ইউ ইন কেস অফ ইলনেস। এখানেও তাই, হু অ্যাটেন্ডস অন ইউ এর জায়গায় কী হবে? ওয়েটস। ওয়েটস অন, হু ওয়েটস অন ইউ ইন কেস অফ ইয়োর, হোয়েন ইউ আর সিক। বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা দেখা যাক, বেসড অন। বেসড অন এর মানেটা কি? নির্ভর করে বা ভিত্তি করে। নির্ভর করে অথবা ভিত্তি করে। ঠিক আছে? নম্বরের উপর ভিত্তি করে ছাত্রদের ভর্তি করা হবে।
ছাত্রদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ভর্তি নেওয়া হবে। স্কুলে তুমি মাধ্যমিক পাস করেছো, এবার হায়ার সেকেন্ডারির জন্য ভর্তি হবে, 11-12 ক্লাসের জন্য ভর্তি হবে, সেখানে নম্বর অনুযায়ী ভর্তি করা হচ্ছে। তাহলে কাদের ভর্তি করা হচ্ছে? ছাত্রদের। তাহলে কি হবে? ছাত্রদের ভর্তি করা হবে, ভর্তি নেওয়া হবে। স্টুডেন্টস ভর্তি করা হবে, will be admitted. Students will be admitted কিসের উপর ভিত্তি করে? বেসড অন তাদের মার্কস। এবারে সেন্টেন্স আরো হতে হয়, বেশি বড় হতে পারে সেন্টেন্সটা। বেসড অন দেয়ার মার্কস obtained in the মাধ্যমিক examination. obtained মানে পাওয়া, obtained in মাধ্যমিক এক্সাম। ঠিক আছে? তাহলে স্টুডেন্টস উইল বি অ্যাডমিটেড। এইবার দেখো অ্যাডমিটেড আমি আরও বাড়াতে পারি কীরকমভাবে? 11 ক্লাসে ভর্তি করা হবে। যদি 11 ক্লাসে ভর্তি করা হবে বলি, তাহলে কী হবে? স্টুডেন্টস উইল বি অ্যাডমিটেড টু ক্লাস 11। বুঝা গেল? তাহলে অ্যাডমিটের সঙ্গে প্রিপোজিশন আসবে টু, ক্লাসের সঙ্গে রিলেটেড। তাহলে স্টুডেন্টস উইল বি অ্যাডমিটেড টু ক্লাস 11 বেসড অন দেয়ার মার্কস obtained in the মাধ্যমিক এক্সামিনেশন। এইবার দেখো বেসড obtained in মাধ্যমিক এক্সামিনেশন, এইটাকে শর্ট করেও করা যায়। কিরকমভাবে করা যায়? মার্কস বেসড অন দেয়ার, এইখান থেকে একটু বাদ দাও, এইটুকু, বেসড অন দেয়ার obtained marks in the মাধ্যমিক এক্সামিনেশন। বোঝা গেছে? এইবার দেখো এখানে এই যে বেসড অন, এই যে বেসড অনটাকে আরেকভাবে কি করতে পারা যায়? অ্যাডমিটেড অন দ্য বেসিস অফ। তাহলে কি হবে সেন্টেন্সটা এরকম, স্টুডেন্টস